আসসালামু আলাইকুম। আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার পদে। আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখছেন রয়েছে এখানে আবেদন করার জন্য শিক্ষা শাখা, এখানে আবেদন করার জন্য কোন কোন শাখায় কতগুলো লোক নিয়োগ করবে, এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা, এখানে আবেদন করার জন্য দেখছেন সকল জল পদের জন্য এখানে বয়স সীমা, এখানে আবেদন করার জন্য বৈবাহিক অবস্থা, আবেদন করার জন্য শারীরিক মান, এখানে আবেদন করার জন্য অযোগ্যতা, এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু তারিখ কবে, এখানে আবেদন করার জন্য বেতন স্কেল ভাতা, এখানে আবেদন করার জন্য অন্যান্য বিশেষত্ব, এখানে আবেদন করার জন্য কীভাবে আবেদন করতে হবে, এখানে আবেদন ফি কত টাকা প্রদান হবে, এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আসার পূর্বে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসুন মূল ভিডিওতে যাওয়া যায়। এখানে দেখছেন প্রথমে বলা হয়েছে আবেদন করার জন্য বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে উপযোগ্যতা, সেগুলো হচ্ছে প্রথম অবস্থান রয়েছে 1 নম্বর সিটি হচ্ছে শিক্ষা শাখা বিধি বিষয়, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত অধিকার সেগুলো হলো সরকারকৃত কোনো শিক্ষিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হইতে নিম্ন বর্ধিত বিষয় স্নাতক এবং সহ মাস্টার্স এবং প্রার্থীকে এইচএসসি পাশে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে, তারা এখানে আবেদন করা যাবে। এবং মাস্টার্স উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম দেখতে পাচ্ছেন 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে, তারা এখানে আবেদন করা যাবে 1 নম্বর পদে। অথবা দেখছেন বলা হয়েছে আবেদন করার জন্য ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো একটি 2টি বিষয়ে এ গ্রেড এবং যে কোনো 4টি বিষয়ে বি গ্রেড এবং দেখতে পাচ্ছেন এ লেভেলে যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং দেখবেন স্নাতক সমান মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য পদার্থ রসায়ন আইন এবং দেখতে পাচ্ছেন বলা হয়েছে আইন বিষয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলস অ্যাডভোকেশনশিপ এবং সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 1 নম্বর পদে। এবং তারপরে গরমে বলা হয়েছে এখানে নিয়োগ ও চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ সাব লেজেন্টেন্ট এবং দেখবেন পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে, পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। তারপর রয়েছে 2 নম্বর পদ, সেটি হচ্ছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার, এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত অধিকার সেগুলো হচ্ছে সরকারকৃত কোনো শিক্ষিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্ন বর্ধিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং দেখতে পাচ্ছেন বলা হয়েছে প্রার্থীকে এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 এবং দেখতে পাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ন্যূনতম দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট এবং প্রাপ্ত হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। অথবা দেখতে পাচ্ছেন বলা হয়েছে এখানে আবেদন করার জন্য ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড এবং দেখতে পাচ্ছেন যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড এবং যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং দেখতে পাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হবে, তাহলে আবেদন করা যাবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এবং দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এবং খ নম্বর দেখতে পাচ্ছেন বলা হয়েছে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ এবং সাব লেজেন্টেন্ট এবং পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে এবং পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত এবং স্থায়ী করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে। এবং 3 নম্বর দেখতে বলা হয়েছে যে আবেদন করার জন্য শিক্ষা শাখা মেডিকেল, এখানে শুধু পুরুষ প্রার্থী আবেদন করা যাবে এই পদটিতে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা সেগুলো হলো কোনো সরকারকৃত কোনো শিক্ষিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ সম্পূর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এবং প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.5 উত্তীর্ণ হবে, তাহলে আবেদন করা যাবে এই পদটিতে। এখানে আবেদন করার জন্য অথবা ইংরেজি মাধ্যমে যে কোনো একটি ক্ষেত্রে এ লেভেলে 3টি বিষয়ে এ গ্রেড এবং যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এবং যে কোনো একটি বিষয়ে এ গ্রেড এবং যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং দেখতে পাচ্ছি এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে এই 3 নম্বর পদে। চেম্বার টেস্ট প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা এবং চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এবং এখানে আবেদন করার জন্য নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ এবং লেজেন্টেন্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে এবং পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত এবং স্থায়ী করা হবে। এখানে আবেদন করার জন্য রয়েছে সকলের জন্য বয়সসীমা, সেগুলো হচ্ছে এখানে আবেদন করতে প্রার্থীর বয়সসীমা প্রদান সেগুলো হলো যে 1 জানুয়ারি 2025 সাল তারিখে অনুরুদ্ধ বয়সসীমা অনুরুদ্ধ 30 বছর হলে এখানে আবেদন করা যাবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং ব্যারিস্টার আইন বিষয়ে এলপিডিসি এবং দেখবেন ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য থাকবে। এখানে আবেদন করতে বৈবাহিক অবস্থা সম্পূর্ণ বিবাহিত অবিবাহিত উভয়ে আবেদন করা যাবে এই পদটিতে। এখানে আবেদন করতে শারীরিক মান সেগুলো হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পুরুষের ক্ষেত্রে প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি হলে এখানে আবেদন করা যাবে। মহিলার ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এবং পুরুষের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় দেখবেন 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এবং ওজন প্রদান দেখবেন অনুরোধিত 50 কেজি ওজন হলে আবেদন করা যাবে পুরুষের ক্ষেত্রে। এবং মহিলার ক্ষেত্রে বুকের মাপ প্রদান হবে সেগুলো হচ্ছে 28/30 ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং ওজন প্রদান হবে 47 কেজি। এখানে আবেদন করার জন্য
বয়স ও উচ্চতা অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এখানে আবেদন করার ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য জাতীয়তা, এখানে অবশ্যই বাংলাদেশি নাগরিক শুধু আবেদন করা যাবে এই পদটিতে। এখানে আবেদন করার জন্য 8 নম্বরে বলা হয়েছে পশ্চাৎ প্রবণতা, এখানে আবেদন করার জন্য বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবণতা প্রদান করা হবে এখানে চাকরিরত অবস্থায় এখানে আবেদন করার ক্ষেত্রে। এখানে আবেদন করার ক্ষেত্রে যে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না সেগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য দেখতে বলা হয়েছে মনোনয়ন পদ্ধতি, সেগুলো হচ্ছে 10 নম্বরে দেখতে বলা হয়েছে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে, চেম্বার টেস্ট, মেডিকেল প্রার্থীদের দেখছেন প্রাথমিক সাক্ষাৎকারের লিখিত পরীক্ষা হবে পরীক্ষার তারিখ, এবং তারপরে দেখতে বলা হয়েছে পরীক্ষার কেন্দ্র, সেগুলো হচ্ছে পরীক্ষার কেন্দ্র বা কোথায় পরীক্ষা হবে সেই বিষয়ে। এখানে পরীক্ষা হবে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর 14 পরীক্ষা হবে। আবেদনের বিষয় পদার্থ রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং দেখছেন সিআই, এবং তারপরে বলা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে, চেম্বার টেস্ট এবং প্রাথমিক সাক্ষাৎকারের পরীক্ষার তারিখ, সেগুলো হচ্ছে 21 জুলাই থেকে 24 জুলাই 2024 সাল পুরুষ প্রার্থী, এবং দেখছেন বলা হয়েছে 25 জুলাই 2024 সাল মহিলা প্রার্থী পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে 26 জুলাই 2024 সাল পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সকল বিষয়ে। এবং দেখছেন খবর বলা হয়েছে বানৌজা ঈশা খান নিউ মুরিং চট্টগ্রাম পরীক্ষা হবে মেডিকেল প্রার্থীদের জন্য। এখানে আবেদন করতে প্রার্থী পরীক্ষা হবে সেটা হচ্ছে 22 থেকে 25 জুলাই পরীক্ষা হবে 2024 সাল খ্রিস্টাব্দে। এখানে আবেদন করার জন্য চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে দেখছেন সেগুলো দেওয়া আছে। আবেদন করার জন্য বেতন স্কুল ভাতা সেগুলো হচ্ছে এখানে দেখছেন বলা হয়েছে সরকার কৃতক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর জন্য বেতন যথাক্রম অনুযায়ী বেতন এবং ভাতাটি প্রদান করা হবে এখানে চাকরিরত অবস্থায় আবেদন করার ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য দেখছেন বলা হয়েছে অন্যান্য সুযোগ সুবিধা, সেগুলো হচ্ছে উচ্চতর শিক্ষা সুবিধা রয়েছে, এবং দেখুন জাতিসংঘ মিশন সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, ফ্ল্যাট, চিকিৎসা সব কিছু ফ্রিতে প্রদান করা হবে এখানে চাকরিরত অবস্থায়। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অনলাইন পদ্ধতি সেগুলো হচ্ছে এখানে আবেদন করার জন্য অনলাইনে চার্জ বা টাকা প্রদান হবে, সেগুলো হচ্ছে 700 টাকা এখানে ফেরতযোগ্য অনলাইন চার্জ প্রদান হবে সকল পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ সেটি হলো এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 12 মে থেকে, এখানে দেখতে আবেদনের শেষ তারিখ সেটি 3 জুলাই 2024 সাল পর্যন্ত এখানে অনলাইনে আবেদন চলবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।